জান্নাতে যাইতে হবে খালি পায়ে, আট্রসি খালি পায়ে গেলে কত বেড়ার কত কথা। আমার হুজুর বলেন, বাবা আমাদের জুতার তালুর মধ্যে পায়খানা প্রস্রাব থাকে, কত ধরনের ময়লা থাকে বাবা। এই জন্য আমার এই বাড়ির মধ্যে যারা আসে, আমার বাড়ির প্রতিটা ইঞ্চি জমি আমি মানুষের সেজদার জন্য বানাইছি। এই জন্য বাবা আমি নিজে ওই বাড়িতে জুতা ব্যবহার করি না, আপনারাও জুতা ব্যবহার করেন না। এখন জুতা ব্যবহার না করার কারণে আমাদের সমালোচনার অভাব নাই। আগে বুঝা লাগবে মজা মিয়া, তারপরে কথা দিয়া তুমি কথা কল, সমস্যা নাই। আলোচনা বুঝা লাগবে। তবে হ্যাঁ, এই যাবৎ পর্যন্ত যারা আত্মশীল সমালোচনা করছে, সব বেড়ায় আত্মশী দেয়া ক্ষমা চাওয়া লাগছে। তোমরা যারা সমালোচনা করো তৈরি হয়ে যাও, সময় নাই সময় নাই। আত্মশী না গেলে পিঠের চামড়া থাকবে। আমরা কোনো রাজনীতি নাই, কথা কম। আপনার সেগুলো মার্কা আসেন, আমগো মার্কার দরকার নাই। আমগো মার্কা হলো মদিনা, কথা বলুন। আমগো মার্কা হলো পতাকা, হলো আল্লাহু আকবার পতাকা, যেটা মদিনায় মসজিদে নববীর মধ্যে আসে, সবুজ পতাকা। আর সেই পতাকা চলতেছে উঠতেছে 80 বছর ধরে বিশ্ব জাকের মঞ্জিলে। আরে বিশ্ব জুড়ে বিশ্বের জাকের, আমরা যে ভাই ভাই, এই জগতে খাজা বাবার তুলনা যে নাই রে বাবা, তুলনা যে নাই। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বাইরে জুতা রাখা, যেই মাত্র ভিতরে ঢুকছে গেটের মধ্যে, আজরাইল কয় ভাইজান আমি কিন্তু দাঁড়ানো, আপনার নিয়ে দুনিয়ার মধ্যে যাব, দেরি কইরেন না। এবার তিনি বললেন ঠিক আছে আমি আসতেছি, দেখা হবে। কিছুক্ষণ পরে তিনি ঘুরে আসলেন, কিন্তু জান্নাত থেকে তিনি বের হয় না। মালাকুল মাউত আজরাইল বলেন ভাইজান আপনি কি দুনিয়ায় যাবেন না? বলে না যাব না। হয় নাই আলোচ করে জোরে বলো, আমি দুনিয়ায় যাব না। কেন? আমি বলছিলাম জান্নাত থেকে আইসা আপনার সাথে সাক্ষাৎ করব, দুনিয়ায় যাব এই ওয়াদা আপনার সাথে করি নাই। আল্লাহ কি বলেন ইদ্রিস নবী গো, কি জন্য আপনি দুনিয়ায় যাবেন না গো নবী? আমার আল্লাহ পাক যেই মাত্রই প্রশ্ন করলেন, ইদ্রিস নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি শুনেছি তোমার জান্নাতে মৃত্যু ব্যতীত কোন মানুষ আসবে না, আর জাহান্নাম না দেখা পর্যন্ত তোমার জান্নাতে আসবে না। আল্লাহ শরীয়তে আমার একবার মৃত্যু হয়েছে, তোমার জাহান্নাম আমি দেখেছি, আর তুমি ওয়াদা করেছো যাকে একবার জান্নাতে পাঠাইবা আর কোনদিন জান্নাত থেকে তাকে বের করবা না। মালিক তুমি তো ওয়াদার বরখেলাপ করো না, কি জন্য গো মালিক আবার জান্নাত দিয়া বের করবা? আল্লাহু আকবার বলেন না, হয় না? আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মালাকুল মাউত আজরাইল তুমি চলে যাও, আমি আমার ইদ্রিস নবীর যেদিন বানাইছি এইভাবে আমার জান্নাতে জীবিত অবস্থায় তাকে আমি জান্নাত দিব, এটা আমি আল্লাহ তার তাকদীরের মধ্যে লিখে দিয়েছি। ও মালাকুল মাউত আজরাইল তুমি তোমার ডিউটিতে চলে যাও। হযরতে আজরাইল হাসতে হাসতে চলে গেলেন। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।